আলেম ওলামার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমরুল হকের কিছু হইলে, চরমনায় শায়েকের কিছু হলে হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। কথা বলেন, আরো জোরে বলেন। যদি হায়াতে জিন্দেগির গ্যারান্টি না থাকে, কয়দিন বাঁচবো তারও কোনো গ্যারান্টি নাই। কোন নাস্তিক যদি একবার কোন আলেমের উপরে, বিশ্বনবীর চরিত্রের উপরে একবার কলঙ্ক দেয়, ওরে যেখানে পাবো সেখানে সেক্রেট মার্ডার করব। কে কে রাজি আছো? আল্লাহকে আরেকবার তো হাত তুলে দেখায় দাও। শুধু একটা আওয়াজ শুনতে চাই, বাঁচার মতো একদিন বাঁচবো, সিংহের মতো একদিন বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? খতমে নবুয়ত সম্মেলনে প্রমাণ করো আমার নবী শেষ নবী। আস্তে কথা কও কেন? খতমে নবুয়ত মানে কি? এই আওয়ামী লীগের নেতারা বলেন খতমে নবুয়ত মানে কি? তাহলে এখনো কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে নবী বলে মানে না, এখনো তাদেরকে কেন কাফের ফতোয়া দেওয়া হয় না? পৃথিবীর কোন পার্লামেন্টে তাদের কাফের ফতোয়া দেওয়া হোক বা না হোক, রব্বে কারিমের আদালতে কাফের ফতোয়া হয়ে গেছে। যে এসপি আলেমুল আমার কলিজা আঘাত করেছে, ওরে তাড়াতাড়ি বরখাস্ত করেন, ওরে তাড়াতাড়ি বরখাস্ত করেন। ও জায়গায় আরেকজন ইমামদার বসায় দেন, যেমনি আপনি বসাইছিলেন আমার কুশলগঞ্জের কিং একজন ধর্মমন্ত্রী আব্দুল্লাহ রক্ষা, আব্দুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে 2020 সালে স্বর্ণের অক্ষরে ধর্মমন্ত্রী হিসেবে লেখা থাকবে। ও যেরকম আমাকে পাকিস্তান পাঠাইতে চাইছে, ওর মাথায় চায়না চুল লাগাই দিয়ে ইন্ডিয়া পাঠান। দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। 2020 সালে যে ইতিহাস দেখলাম, যে ইতিহাস দেখছি, মসজিদ তালা, মসজিদ তালা, ঘরের মধ্যে বসে রসুল প্রেমিকরা, মসজিদ প্রেমিকরা ঘরের মধ্যে বসে নামাজ পড়ছে, শান্তি ছিল না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 4 জন 5 জন 10 জন মুসল্লি নিয়ে জুমার নামাজ পড়ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এই মহামারীর মধ্যে উনি করোনার আক্রান্ত হওয়ার পরেও উনি জুমার নামাজ গোপন করে দেওয়ার সাথে সাথে মাত্র কয়েক সপ্তাহ পরে উনি জান্নাতের মার্কাজগুলি, মাদ্রাসাগুলি খুলে দিয়েছে। এর দ্বারা বোঝা যায় উনি ইসলামকে ভালোবাসে। মাঝে মাঝে উনার মাথাকে নষ্ট করে রাম আর বামপন্থীরা। এই রাশেদ খান মেনন মিনুসিনু, এই শাহরিয়া কবিরের মতো নাস্তিক, ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী বুঝা ফেলছে করোনার তাড়াইতে হলে মাদ্রাসা খুলতে হবে। উনি মাদ্রাসা ভালো না বাসলে স্কুলও খুলে দিতেন, স্কুল এখনো খোলে নাই। এর দ্বারা বোঝা যায় উনি মাদ্রাসা ভালোবাসে। নবী চান্দা উঠায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি গোপালগঞ্জের মেয়ে, আমি আপনার অত্যন্ত ছেলের মতো হইয়া একটা দাবি রাখি, যে এসপি আলেমুল আমার কলিজা আঘাত করেছে, ওরে তাড়াতাড়ি বরখাস্ত করেন, ওরে তাড়াতাড়ি বরখাস্ত করেন। ও জায়গায় আরেকজন ইমামদার বসায় দেন, যেমনি আপনি বসাইছিলেন আমার কুশলগঞ্জের কিং একজন ধর্মমন্ত্রী আব্দুল্লাহ রক্ষা, আব্দুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে 2020 সালে স্বর্ণের অক্ষরে ধর্মমন্ত্রী হিসেবে লেখা থাকবে। ও যেরকম আমাকে পাকিস্তান পাঠাইতে চাইছে, ওর মাথায় চায়না চুল লাগাই দিয়ে ইন্ডিয়া পাঠান। অন্যান্য চায়না হারবাল খাওয়ান। কথা কও না কেন মুসলমানে বলা?
ওর নবী জেল খাবে, ইউসুফ নবীর বিবি হবে, এই জন্য পরে সম্মানের সাথে নেব। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আকৃষ্ট হইয়া পাগল হয়ে গেছে, লয়ে গেছে বিল্ডিং এর ছাদে, তালা মালা সব আটকায় দিয়া খোদা একটা বহা করাই থুইছে। খোদাটার আবার চাদর দিয়ে এইভাবে ডাকছে, চাদর দিয়ে ডাইকা মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলতাছে, আহেন এতদিন এই 21 বছর এই 18 বছর পর্যন্ত আপনার বয়স পর্যন্ত আমি পালছি আপনারে, আমার শুধু একটা মনের আশা পুরা করতে। ইউসুফ আলাইহিস সালাম তো বুঝে লাইছে আর মনের আশা কি, কারণ ইউসুফ তো তখন বালেক। বলে ম্যাডাম আপনি যে আশার কথা বলতেছেন এই আশা আমার দ্বারা সম্ভব না, কারণ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ম্যাডাম এইটা আমার দ্বারা সম্ভব না, আপনি আমার মার মতো, আপনি আমার মা। ইউসুফ এখানে মার ফোলার কোনো খেলা না, আমার আশা পুরা করবি, তোর আশা পুরা করবে, বিল্ডিং তোর নামে আমি লিখে দিছি, তুই জানোস? আমার স্বামী মগাডার কাছ থেকে আজিজি মেসেরের কাছ থেকে কায়দা করে তোর নামে দলিল লিখছি, স্পষ্ট তাফসিরের কথা। ইউসুফ বলেন আমি আপনার বিল্ডিংও চাই না, কিচ্ছু চাই না, শুধু আপাতত আপনার যৌবনের লালসা থেকে আমি বাঁচতে চাই। আর জুলাইখার আপনি কি মনে করলেন? ওই জামানায় জুলাইখার মতো এত সুন্দরী কেউ ছিল না। জুলাইখা রাতের অন্ধকারে তসবির ডানার মতো জ্বলতো। যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, আমার রব্বে কারিমকে ভালোবাসে একটা ডাক দিস, এই রাত 12টার সময় তুই ওই ইউসুফ নবীর গাড়িতে করে জান্নাতে যেতে পারবি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবক যারা আল্লাহর ভয় পাপের কাজটা ছেড়ে দিবারে ভাই, আমার আল্লাহ অন্য মানুষকে জান্নাত দিবে একটা, আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবা তারা জান্নাত পাইবা দুইটা। আগামীকালকে দেখা যাবে কোন চান্দু কতটুকু আল্লাহর ভয় পাও। আগামীকালকে 39 ফার্স্টে খবরদার, এটা ইহুদিদের কালচার। হ্যাপি নিউ ইয়ার পালন করবি নামাজ দিয়া, পাঞ্জাবি দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া। ও এসপি সাহেব আমরা তো খয়রাত করে লেখাপড়া করছি, আপনি তদন্ত করে দেখেন এই খয়রাত করে পয়সা দিয়ে আলেম হইয়া 16ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমরা তো দেশদ্রোহী, হাত ভেঙে দিবেন, লাত্তি দিয়া শর্ট দিয়ে দিল্লি পাঠাই দিবেন, পাকিস্তান পাঠাবেন, আমার মাদ্রাসায় সারা দিন কোরআন তেলাওয়াত হয়েছে। এই যে হুমায়ুনের মাদ্রাসায় সারা দিন কোরআন তেলাওয়াত হয়েছে, নূর হোসেন কাসেমের মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়েছে, শেখুল হাদিস ইসলাম মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়েছে, সরমনে আল্লাহর কুতুবের মাদ্রাসায় সারা দিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমরা তো খয়রাত করে পড়ছি, আপনি তো বাপেরটা খাইয়া পড়ছেন। আপনি কি আসছেন, কি খাইছে এটা আমি কমু না, তুমি মদ খাইছে এটা কেমনে বুঝলা? হে মুসলমানের পোলা, আপনারা 16ই ডিসেম্বর জাকানাকা দিল কানা দিছেন, আর আমরা কোরআন তেলাওয়াত দিয়ে দোয়া করছি। কথা বল না কেন? আলেম ওলামার চোখের পানি ফেলায়েন না, এই চোখের পানি খুব ভিটামিন যুক্ত। একবার যদি ডাক দিয়ে বলে মালিক রে বেঈমান গুলারে একবার ধরো রে মালিক, আর রক্ষা নাই।